একটা সিনেমা দাঁড়িয়েই আছে রোম্যান্টিসিজমের ওপরে। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাকে কেন্দ্র করে। গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, রকস্টার থেকে যে সমস্ত সব আপডেটস আসছে তার মূলত ক্রেডিট পৌশালী দিকেই দিতে হবে। কিছু করার নেই ভাই, ওই মানুষটা দিয়ে যাচ্ছে একটার পর একটা এক্সক্লুসিভ আপডেট, আমরা জাস্ট ফলোই করতে পারি। বাট আপাতত যে দুটো খবর আমাকে সব থেকে বেশি পার্সোনালি এক্সাইটেড করেছে, সে দুটো খবর হচ্ছে, প্রথম খবর হচ্ছে এই ছবিতে রোম্যান্টিসিজম ভরে ভরে থাকবে। তাই ইচ অ্যান্ড এভরি গান আর রোম্যান্টিক গানই অলসো। তো সেখানে দাঁড়িয়ে একটা রোম্যান্টিক গান নয় হয়তো, তুমি মানে মূলত মানে সাইয়ারা তু তো বদলা নাহি হ্যায়, এই ধরনের গান বা আশিকি টু টাইটেল ট্র্যাক, এই ধরনের যে মানে টাইটেল ট্র্যাকগুলো হয় বা যেগুলো মানে মেনলি ভাইরাল হওয়ার জায়গা থাকে, সেই গানটা গাইছেন হচ্ছে অঙ্কন কুমার। এবার এই অঙ্কন কুমারকে তার কোক স্টুডিওর গান তোমরা পেয়ে যাবে, এবং অঙ্কন কুমারের গান কিন্তু বেশ পপুলার, বেশ ইয়ে। এবং আমরা তো নাম ধরে অনেক সময় দেখি না, মানে সিঙ্গারের নাম ধরে বা এ করে কোক স্টুডিওর গান অনেক সময় শুনি না, কিন্তু মূলত আমরা এই গানগুলো যখন শুনি তখন কিন্তু আমাদের মস্তি লাগে, এবং মানে আমরা লুপে শুনতে থাকি। কোক স্টুডিও খুলে আমরা ওই গানগুলো শুনতে থাকি। তো অঙ্কন কুমার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো চয়েস হবে এরম ধরনের গানের জন্য, কারণ তার গলাটাই ওরকম। তো রোম্যান্টিক গানের জন্য দেখো, এত ভুল চয়েস তো করবে না যে একটা রোম্যান্টিক গানের জন্য যা হোক তা হোক যাকে তাকে নিয়ে নেবে, নোবেলকে নিয়ে নেবে। আমি বলছি না নোবেল খারাপ সিঙ্গার, বাট নোবেল হয় না যে নোবেলের একটু রক গানের উপরে ওর একটা কি বলবো মানে দক্ষতা রয়েছে আর কি বলা চলে। আচ্ছা, এইটা একটা দারুণ আপডেট ছিল যে অঙ্কন কুমার রোম্যান্টিক গান গাইছেন, এবং ওভারঅল গানের যে অ্যালবামটা রকস্টারের ক্ষেত্রে, সেটা আমার মন বলছে যে বিগত কয়েকদিনে শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার, তার গানের অ্যালবামে না সে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু আসেনি। যা এসছে মানে প্রতিটা গানই এসছে ঠিকঠাক গান, ভালো গান, ওকে গান আমরা বলতে পারবো, এক্সট্রা অর্ডিনারি নয়। এই এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা কিন্তু এই সিনেমার গানের ভিতরে আসতে পারে, সেই চান্স কিন্তু একটা দেখা যাচ্ছে। এবার যেটা সব থেকে বড় আপডেট, সেটা হচ্ছে 15 ল্যাক্সের খরচ নাকি শুধুমাত্র ট্যাটুগুলোর জন্য হচ্ছে। বন্ধুরা, এটা খুব ন্যাচারাল বিষয়। অমিত আম্বারকারের মতন মেকআপ আর্টিস্ট যখন কাজ করছেন, অমিত আম্বারকারকে কি শাকিব খান নিয়ে নিলেন নাকি? আফটার মানে অ্যানিমেলের পর থেকে, বরবাদের পর থেকে অমিত আম্বারকার ভাই ব্যাক টু ব্যাক ছবিতে কাজ করছে শাকিব খানের। বরবাদ থেকে শুরু হয়েছে বোধহয়, আর সব ছবিতে শাকিব খানের কাজ করছে অমিত আম্বারকার। অমিত আম্বারকারই তো 15 ল্যাক্সে মিনিমাম নিয়ে নেবে হয়তো একটা সিনেমা করতে, তাই না? মিনিমাম, আমি কথার কথা বলছি। সিনেমাটার বাজেট মোটামুটি একটা ভালোই হবে, কারণ এতগুলো জায়গায় শ্যুট হয়েছে। তুমি ভাবো না, শ্রীলঙ্কায় শ্যুট হয়েছে, বাংলাদেশে শ্যুট হচ্ছে, তো অলরেডি না ব্যাপার আছে, সেই জিনিসটা তো হবেই, মানে একটা বেসিক বাজেট তো হবেই, ভালোই বাজেট হবে। এবং আমার খুব ভালো লাগছে যে রকস্টার টিমের না কোনো কিছু না সেভাবে লিক হচ্ছে না, এটা খুব আনন্দদায়ক, এবং প্রমোশন হচ্ছে। মানে শুধু লিক হচ্ছে না ঠিকই, আবার প্রমোশনও হচ্ছে, মানে ভালো টিম। এটা বেশ ভালো লাগছে, এটার ভিতরে বেশ একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে প্রডিউসারের তরফ থেকে। কারণ প্রডিউসার প্রফেশনাল, আর কিছুই না, প্রডিউসার প্রফেশনাল। আগের বারে প্রিন্সের প্রডিউসার ছিল একেবারে মাকাল, যাকে বলে, এটা অনেক প্রফেশনাল প্রডিউসার, আমার অন্তত তাই মনে হয়েছে, দেখে তো অন্তত তাই মনে হচ্ছে। এখন অব্দি ভাইবটাও সেরকম পাচ্ছি। আচ্ছা, এই যে 15 লাখের ট্যাটু, এটা নিয়ে অনেকের সমালোচনা থাকতে পারে, দেখলাম সেটা, যে অনেকে সমালোচনা করছেন ইত্যাদি। তো আমার মনে হয় সমালোচনা করার মতন তো কিছু নেই। দেখো, একটা এরকম ধরনের একটা ছবি হয়েছিল আমাদের এখানে, জুলফিকার বলে, দেবদার এই হাত থেকে পুরো ট্যাটু ছিল। এখানে তো আরও বেশি, মানে ফুল বডি ট্যাটু। এবার সেটা কখনোই কোনো নায়কই না, মানে এপার হোক ওপার হোক, মানে শাহরুখ হোক সালমান হোক, কেউ না অরিজিনাল ট্যাটু করায় না। ট্যাটুগুলো বানায়, মানে অরিজিনালি মানে বানায় না, এটা রিমুভেবল ট্যাটু বানায়, ঠিক আছে? সেটা প্রতিদিন সকালবেলা বানানো হয়, দিয়ে তারপরে সারাদিন শ্যুট হয়, রাত্রিরে শ্যুট হয় হয়তো, তারপরে ওই ট্যাটুটাকে রিমুভ করতে হয়। তো তার একটা খরচ আছে ভাই, সেটার লাইফ টাইম খরচ, মানে সেটার এই গোটা সিনেমাটার খরচ হচ্ছে 15 লাখ টাকা। ইট ইজ ঠিকঠাক, মানে বেয়ার মিনিমাম, আমার মনে হয় এটুকু তো হওয়াই উচিত। তো সেই কারণেই এটা হয়েছে, এটা খুবই মানে একদম ওকে ব্যাপার আছে। 15 লাখ টাকা তো বেসিক বাজেট লাগবেই। এবার ট্যাটুটা তো ওইভাবেই করা। কোনোদিনই কোনো নায়কই ওইভাবে ট্যাটু করেন না, কারণ যদি ট্যাটু করতে ইচ্ছে হয়, সে পার্মানেন্ট ওরকম ট্যাটু করবেন কেন? কি অদ্ভুত কথা! সে কি সারা জীবন ওই ক্যারেক্টারটা হয়ে বাঁচবেন নাকি? সে তো নায়ক হিসেবে বাঁচবেন, নায়ক শাকিব খান হিসেবে বাঁচবেন, নায়ক দেব হিসেবে বাঁচবেন, নায়ক জিৎ হিসেবে বাঁচবেন, নায়ক শাহরুখ খান হিসেবে বাঁচবেন। সে তো ট্যাটুটা ওইভাবেই, ওই জন্য ওইভাবে করান না। তো এই হচ্ছে বক্তব্য। তো ট্যাটুর জন্য 15 লাখ টাকা খরচ হচ্ছে, মানে বাংলা বাজারে, বাংলা ছবির বাজারে সেটা বেশ হাই কস্ট। আমার তো অন্তত তাই মনে হচ্ছে। ছবির বাজেটও ভালোই হবে, মানে একটা ট্যাটুর জন্য যখন 15 লাখ টাকা খরচা হচ্ছে, ছবিটা মিনিমাম 10 কোটি টাকার ছবি তো হবেই। মিনিমাম 10 কোটি টাকার ছবি তো হবেই, নাহলে কি করে পসিবল 15 লাখ টাকা খরচা করা, তাই না? বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।